কি করছিস? দাদাকে খাই দাও তো। এখন বাজে হচ্ছে সকাল 10:45 আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলো, কুট্টুস সোনা অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই ওকে খাওয়াতেও দেরি হয়ে গেছে। আর এখন আমি ওকে খাওয়াতে বসেছি। আর এই যে দেখো, সকালের ছোলা বাদামগুলো কিছুটা খেয়েছি আর কিছুটা রয়ে গেছে, খাওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম হচ্ছে কুট্টুসকে খাওয়াতে খাওয়াতে আমিও এগুলো খেয়ে নিই। বিছানাপত্র একবারে গুছিয়েছি আমি, তারপরে দেখো বালিশ কাঁথা চাদর উল্টে পাল্টে রেখে দিয়েছে। তো এটাই একটু ঠিকঠাক করে নেব, আর টুকটাক একটু কাজ আছে ঘরের, সেইগুলো দুই ভাই আসার আগে তাড়াহুড়ো করে নেব। বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই দেখো নিচে দেখো কেলে নামিয়েছে। তো কেলে নামিয়ে একটা কেলে হাতে করে নিয়ে গেছে, আর একটা কেলেগুলো দেখো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে। তো এগুলোই গুছিয়ে রাখি, না হলে আবার যখন দরকার হবে, স্কুলে যাবে তখন তো হাতের কাজের দিন কেলে লাগে ওদের, তো যখন দরকার হবে তখন আর পাওয়া যাবে না। এইদিকে দেখো সোনাই কি করছে, ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে। যদি বলছি কেন দাঁড়িয়ে আছিস, তাহলে বলবে যে আমার খুব গরম লেগেছে, তাই আমি দাঁড়িয়ে আছি যাতে আমার একটু ঠান্ডা লাগে। আর হচ্ছে এই জিনিসটাও মাঝে মাঝেই করে, এত দুষ্ট। অন্যদিকে আমি সোনাইয়ের আঁকা পড়া আছে আজকে 5:30 দিয়ে, তাই আমি হচ্ছে ওর ব্যাগটা রেডি করে রাখছি। আমি ওর ব্যাগটা আগে থেকেই রেডি করে রাখি, কারণ যাওয়ার সময় খাইয়ে দাইয়ে রেডি করে বেরোতে গেলে না একটু তাড়াহুড়ো লেগে যায়, আর কি নেব না নেব তখন ঠিক মনে থাকে না, মাথা থেকে বেরিয়ে যায়। তো আমি ওর ব্যাগগুলো সবসময় আগে থাকতেই গুছিয়ে রাখি, স্কুলে গেলেও আগের দিন রাত্রে গুছিয়ে রাখি, এতে আমার সুবিধা হয়। কি খাবে দাদা? দাদাকে খাই দাও তো, দাদাকে খাই দাও। দাদা রাগ করে বসেছিল, তাই দাদাকে টেনে নিয়ে এসে খাইয়ে দিচ্ছে কুট্টুস, আর হচ্ছে দাদাও ভাইকে খাইয়ে দিল একটু। তারপরে এদিকে দেখো আমি কাজ করছিলাম, দেখেছে সোনাই, তো আমার হাত থেকে ওই ন্যাকড়াটা নিয়ে দেখো ও চেয়ারটা টেনে নিয়ে এসে কাজটা করলো। তারপরে দেখো দুই ভাইকে স্নান করিয়ে আমি পুরো বসিয়ে রেখে গেছি খাটে। আর আমি স্নান করে এসে দেখছি যে আমার খাটের অবস্থা এই রকম, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। তো কতবার যে আমার জামা কাপড় বিছানা ঠিক করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। অন্যদিকে আমিও একটু মানে যেটুকুনি আর কি রেডি হতে হয় স্নান করে, সিঁদুরটা তো পরতেই হবে, তাই একটু সিঁদুরটা পরে নিলাম। তারপরে আবার দুই ভাইকে খাওয়াতে চলে যাব। আজকে রান্না হয়েছে ডাল, ধোকার ডালনা আর হচ্ছে বেগুন ভাজা। তো দুই ভাই ধোকার ডালনাটা খাবে না, তাই দুই ভাইয়ের জন্য একটু ডিম সেদ্ধ করে নিয়েছি। তো দেখো ভাত একটুও শেষ হয়নি, কিন্তু ডিম সেদ্ধ অর্ধেক শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো দুজন খেলাতে ব্যস্ত। তো আমি ও খাইয়ে তারপরে সোনাই পিসি বাড়ি গেছে, আর দেখো কুট্টুসকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি। চুপচাপ শুয়ে ছিল ঘুমাবে বলে, কিন্তু হচ্ছে দাদাকে দেখলো, ব্যাস উঠে গেল। তো দুই ভাই একটু খেলে নিক, তারপরে দুই ভাইকে বুঝিয়ে শুনিয়ে আবার ঘুম পাড়িয়ে দেব। আর সোনাই ঘুম থেকে ওঠার পরে আমি সোনাইকে দেখো করে দিচ্ছি আজকে একটু আলু পরোটা। তো সামান্য একটুখানি পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি আমি, আর হচ্ছে একটুখানি সামান্য আদা আর সামান্য একটু রসুন গিটারে গ্রেট করে রেখেছিলাম, এটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আমি সকালে ভাতের মধ্যে ওই একটুখানি রাঙা আলু, বড় একটা রাঙা আলুর হাফ রাঙা আলুর সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে ওই পেঁয়াজ আদা রসুনটা মানে ভেজে এর মধ্যে একটু চটকে, আলুটা চটকে তারপরে হচ্ছে আমি পরোটার মতো একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর অল্প তেল দিয়ে ভাজছি, তো তাই এরকম একটু কালার এসেছে, পুরো একদম লাল লাল কালারটা আসেনি। তো আমি হালকা তেলেই ভেজে নেব বলেই অল্প করে তেল দিয়েছি। আর আলুটাও দেখো চটকে মেখে নিয়েছি আমি।
মেখে নেব। তো আমি সোনাইকে যখন পরোটা করে দিই, ওর একার জন্য যখন করি, তখন আমি সেটার ময়দা ব্যবহার করি না, আমি সবসময় আটা দিয়েই করি। আর সবাই যখন খায় তখন ময়দাটা ব্যবহার করি। তো এই যে দেখো আমি একটু বেলে নেব, হালকা করে একটু আটা দিয়েই বেলে নেব আমি। তো তারপরে হচ্ছে আমি একটু বাটার দিয়ে ভেজে নেব। প্রথমে একটু সেঁকে নেব ভালো করে রুটিটা। দেখো বেলা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি চাটুতে আগে এপিট ওপিট ভালো করে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে তারপরে এর ওপরে একটু বাটার দিয়ে আবার হালকা করে একটু সেঁকে তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো এই খাবারটা যেরকম হেলদি সেরকম হচ্ছে পেটেও থাকবে, মানে পেটটাও ভরবে, তারপরে হচ্ছে হেলদিও, কোনো আনহেলদি খাবার না এটা। দেখো বাটারটা, তারপরে রাঙা আলু, এইগুলো কোনো কিছুই তো আনহেলদি না। তারপরে হচ্ছে এই তোমার আটাটা, এটাও কিন্তু হেলদি। তো এর জন্য এইভাবেই আমি মাঝে মাঝে একটু করে দিই সোনাইকে। তো বাইরের খাবার যতটা কম পারা যায় ততটাই কম দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি ঘরে তৈরি করেই দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি ঘরের তৈরি, নিজে হাতের তৈরি খাবার বাচ্চাদের দেওয়ার জন্য। তো সেটাই সবসময় চেষ্টা করি, যতটা সম্ভব মানে দেওয়ার চেষ্টা করি আর দিয়েও থাকি। আর এই যে দেখো হয়ে গেছে পরোটা। আর সোনাই সস খেতে পছন্দ করে, তাই একটু সস নিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠেই ওর মুডটা খুব খারাপ হয়ে গেছে, তার উপরে শুনেছে যে আন্টি বাড়ি যেতে হবে। ফ্রেন্ড দেখো হচ্ছে এখন বিকেলবেলা, আর বিকেলবেলা রোজ এই টাইমে না ওই সোনাই বিকেলবেলা রোজ এই টাইমে এখনো মানে চারিদিকটা আলো থাকে, এখনো আকাশে সূর্যর আভা থাকে। কিন্তু আজকে দেখো মেঘলা মেঘলা, পুরো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, আকাশে মেঘ আর পুরো অন্ধকার হয়ে রয়েছে। মনে হয় যেন 6টা, সাড়ে 6টা, 7টা বেজে গেছে, এরকম হয়ে গেছে। সোনাই আন্টি বাড়ি গেছিল, তো আন্টি পড়াবে না আজকে, আর তাইও বাড়ি চলে এসেছে। আর এই দিকে দেখো আরেকজন কি করছে। জল যে বাচ্চাদের, সব বাচ্চাদের জল যে এত পছন্দ, জল যে এত পছন্দ তার বলার মতো না। আর ওই যে দেখো একজন, দুজন একদম। আচ্ছা যাও রেখে আসো, ব্যাগ সব রেখে দাও ঘরে, আমরা নিচে যাব। তো সোনাইয়ের তো খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে ভাইয়ের এখনো খাওয়া হয়নি। তো ভাইয়েরকে এখন নিচে গিয়ে ভাইকে খাইয়ে নেব, তাহলেই হয়ে গেল। তো ফ্রেন্ড দেখো সারা ঘরের কি অবস্থা করে রেখেছি। আর যেদিন ধরো পড়তে যায় সেদিন হচ্ছে ওর এই বদমাইশি থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু আজকে শনিবার পড়া নেই, শনি রবি দুদিন ছুটি। তো রবিবার ওর বাবা থাকে বলে তো কিছু করতে পারে না। আর হচ্ছে শনিবারটা তাও একটু আঁকা থাকে, আজকে সেটাও তো করাইনি, চলে আসলো। আর এই যে দেখো তুই কি করছিস, দেখো দাঁড়িয়ে আছে, মুখটা দেখো। এই দেখো বিছানার অবস্থাটা দেখো। তো এত বদমাইশি করছিল, পুরো একদম বকা দিয়ে একটু বুঝিয়ে দেখো পড়তে বসিয়েছি। তো কিছু সময় কাঁদলো, 15-20 মিনিট একটু কান্না করলো, লিখবো না বায়না করলো। তো তারপরে একটু লেখা শুরু করেছে, দেখলাম না লিখছে। হ্যাঁ 51, তো এটা মুছে নাও, ঠিক করে লেখো। আর তোমরা আমাকে দেখো, আমাকে দেখে মনে হবে পেশেন্ট, কারণ হচ্ছে সত্যি এত দুষ্টুমি করে না ওরা। আর হচ্ছে আজকে তো সারাদিন একভাবে, শনিবারটা সারাটা দিন একভাবে বদমাইশি করে। মানে একটুখানি রেহাই পেলেও তো ঠিক আছে, কিন্তু আজকের দিনটা সেটাও নেই। আর দেখো ছোটটা বলে চিল্লায় এখানে বসে বসে। হ্যাঁ তো এর জন্য ওকে ইচ্ছা করেই নিচে নামিয়ে দিয়েছিলাম। দেখেছো কি করছে দুই ভাই, যা পড়ছিল দাদা ওর জন্য, দাদা যা পড়ছিল ওর জন্য সেইটুকুনি আর পড়তে পারে না। তো
6টা দিয়ে তো পড়া থাকে, অত তাড়াহুড়ো থাকে না। ঘুম থেকে উঠলে ঠিক খাবার করে খাইয়ে পড়তে দিয়ে আসি। কিন্তু আজকে 5:30 দিয়ে ছিল, এর জন্য আর ঘুমাইনি। ঘুমালে যদি তারা না উঠে আর করে দিতে পারি, খাবারটা দেরি হয়ে যায়, এর জন্য আর এই শনিবারটা ঘুমাই না। আর ও সোনাই ওঠার আগে খাবারটা রেডি করে নিই, তাহলে ও উঠলে সাথে সাথে খাইয়ে দিতে পারি। আর এখন দেখো আর বাড়িতে আছে তো এত জ্বালাচ্ছে, দেখো সত্যি মানে এত ক্লান্ত লাগছে শরীরটা। আর তোমরা আমার এই দুটো ভিডিওতে না, আমার এই সামনের ক্যামেরাটা দিয়ে যখন ভিডিওটা করছি তখন হালকা একটু ঘোলা ঘোলা ভাব আসছে। কারণ হচ্ছে গিয়ে ওই ভাই কি করেছে, কামড়ে কামড়ে মানে দাঁত দিয়ে কামড়ে কামড়ে আর হচ্ছে ঘষে ঘষে ওই ওপরের হচ্ছে গরিলা গ্লাসটা না ক্যামেরার ওই দিকটা একটু ফাটিয়ে ফেলেছে, তাই হালকা একটু ঘোলাটে ঘোলাটে ভাব আসে। কিন্তু পিছনের ক্যামেরাটা কিন্তু ঠিক আছে, তো ভাবছি উপরের গরিলাটা হচ্ছে চেঞ্জ করতে হবে। তো আর একটু পড়িয়ে নিই। আর আজকে সোনাইয়ের পাপা ওকে রাত্রে পড়াতে পারবে না, কারণ ওর পাপার একটা বিয়ে বাড়ি আছে, নাহলে ওর বাবা রোজ দিন 1 ঘন্টা করে বসায়। হঠাৎ মাঝে মাঝে 2-1 দিন হয় না, কিন্তু বেশিরভাগ দিনই 1 ঘন্টা করে বসায়। কিন্তু আজকে তো সেটাও হবে না, দেখি আমি যেটুকুনি পারি এগিয়ে রাখছি।